আমার পরানো যাহা চাই তুমি তাই ও তো মাল হাতেমের মতনও লাগে কিরা চলে গেল ওনা তো বিদেশ গেছে দুবাই 4 মাস তো দেয়া যাচ্ছে না দুবাই গেছে হাতেমের মতন মালিক ডাক দিতে হবে এ বন্ধু হাতেম হাতেম শোন 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 কিরে হাসান বন্ধু ডাকতেছিস কি জন্যে? আরে তুই না তো বন্ধু বিদেশ গেল দুবাই গেল আর কইসনি বন্ধু, বিদেশ যায় সব শেষ আমার, বুঝলো, আমি সর্বশান্ত হয়ে গেছি। এই শালা আগেই তো কইছিলাম মন্টুর মতন তো তেজ মারা যাবে নি দোস্ত আর কইসনি, এখন তাহলে কি করবো? 5 লাখ টাকা তেস মারা তো খাইয়ে গেলাম। এখন যেটা ভাড়া গাড়ি মারি চলাবো, কিটা ভাড়া গাড়ি মারি দেয় তাও তো জানেনি। তাহলে এখন কি করবো? তোর কি জানাশোনা সেরকম আছে রে? দোস্ত তুই কোনো চিন্তাই করিস নি, তোকে একটা ভাড়া গাড়ি লিয়ে দেবো না, কালকে তে বাড়াইছি নি 500-700 টাকা কাম করতে পারবো না। দোস্ত গাড়ি তো লিয়ে দেবো না, বুঝলাম, সবই ঠিক আছে, গাড়ি মারি চলা খাবো না, কিন্তু আমি যে এই যে ধরা খেলাম দালালের পাল্টানে ভরি, এরকম ভুল ভাল যেন আর না করে। এই যে জাগা মাগা কটে থুয়ে দিনামি না করে রন মন তুলি যে 5 লাখ টাকা ধরা খাইলাম, এরকম ধরনের কাজ যাতে আর না করে, এটি সবাই বলে দেয়া লাগবে। দেশে এটা কিছু করে খাও, বিদেশ যাওয়ার আশা করি 5 লাখ 6 লাখ টাকা ধরা খায় না কেউ জিনিস। হ্যাঁ দোস্ত তুই ঠিকই কইছিস, তাই আমি বলতেছি আপনারা কেউ এই দালালের পাল্টানে পড়ি রানিং কামাই ছাড়ি কেউ বিদেশ যাবি চাইন না। আর বিদেশতে যদি ঘুরে আসেন আমার এই বন্ধু হাতেমের মতন পুঙা মারা খাওয়া লাগবে না, ঠিক আছে? মন্টু খাইছিলে তাও শালা কইছিলাম, শালা শুনেছিলে না? নিজে এখন পুঙা মারা খাই আছে, পুঙা মারা এখন বসতেছে, এখন ঋণ শোধ দেবে কি গাড়ি চলা, ঠিক আছে? Yeah.